বন্ধুরা, শুভেচ্ছা সকলকে। আসুন, আজকে আর কোনো কবিতা নয়, কোনো ছবি নয়, আজকে একটু গল্প শোনা যাক। আমার নিজের লেখা গল্পগ্রন্থ, শিশুতোষ গল্পগ্রন্থ দুষ্টু বাঘের সাজা থেকে গল্পটি পড়ছি। গল্পের শিরোনাম জুলিয়া ও তার কুকুর ছানা। বেশ কিছুদিন আগের কথা। পোল্যান্ডে একটি পরিবারে জুলিয়া নামে একটি মেয়ে শিশু ছিল, আর ছিল তাদের একটি পোষা কুকুর। একদিন ভোরবেলা বাড়ির উঠোনে পোষা কুকুরটি এবং ছোট্ট শিশু জুলিয়া খেলা করছিল। মেয়ে শিশুটির বয়স মাত্র 3 বছর। অপরদিকে কি হলো জানো? শুনলে তোমরা শিহরিত হবে। একসময় ওই শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। এরপর শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, না কোথাও। তখন তার মা বাবা, আত্মীয় স্বজন শিশুটিকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও শিশুটিকে আর খুঁজে পাওয়া গেল না। সারাদিন রাত তার বাবা মা, আত্মীয় স্বজন কেঁদে কেঁদে বুক ভাসালো জুলিয়ার জন্য। পোল্যান্ডে প্রচুর ঠান্ডা এবং বরফ পড়ে। ঘটনার সময় ওখানে তাপমাত্রা ছিল মাত্র 5 ডিগ্রির নিচে। একেবারে দাঁত ভাঙা কনকনে ঠান্ডা পড়ছিল। জুলিয়াকে খোঁজার জন্য সরকারের 200 জন উদ্ধারকর্মী কাজ শুরু করে দিল। রাতভর সন্ধান করে জুলিয়াকে কোথাও পেল না তারা। বাড়ির আশেপাশে তন্ন তন্ন করে খুঁজে জুলিয়াকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কি আশ্চর্য বলেন তো একবার! জুলিয়াদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে মস্ত বড় একটি জলাশয় ছিল। পাশে উঁচু একটি মাটির টিলার উপরে ছোট্ট শিশু জুলিয়া অঘরে ঘুমছিল। কি কাণ্ড! ভয়ঙ্কর বলতো। ওরে বাবা, যদি ছোট্ট জুলিয়া ওই জলাশয়ে গড়িয়ে পড়ে যেত, কি হতো ভেবেছে একবার? সবচেয়ে মজার ব্যাপার কি জানো? ছোট্ট জুলিয়াদের পোষা কুকুরটি কিন্তু জুলিয়ার পাশে না ঘুমিয়ে সারা রাত তাকে পাহারা দিচ্ছিল। কিন্তু কি অদ্ভুত বুদ্ধি দেখেছো কুকুরটার! শুধু কি তাই, জুলিয়া পথ হারিয়ে যখন ওই জঙ্গলে ঢুকে পড়ল, তখন তাদের কুকুরটি কিন্তু জুলিয়াকে একা ফেলে কোথাও যায়নি। কত প্রভুভক্ত ভাবা যায় একবার! রাতভর কুকুরটি জুলিয়ার পাশে শুয়েছিল। কনকনে ঠান্ডার মধ্যে নিজের শরীরের তাপ দিয়ে ছোট্ট জুলিয়ার জীবন বাঁচিয়েছিল। আর ওই কুকুরছানার গায়ে তাপ পেয়ে 3 বছরের ছোট্ট শিশু জুলিয়া প্রাণে বেঁচে গেল। কি আশ্চর্য ঘটনা, তাই না বলো বন্ধুরা? সকালের সূর্যের তাপ যখন জুলিয়া ঘুম ভাঙল, তখন মা মা বলে চিৎকার করে কাঁদছিল জুলিয়া। তার কান্না শুনে উদ্ধারকর্মীরা সাথে সাথে সেখানে গিয়ে কুকুর ও শিশু জুলিয়াকে উদ্ধার করলো। কি বন্ধুরা, গল্পটা খুব মজার না? ভালো লাগলো? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।